আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো সকাল সকাল আমি মুরগিগুলোকে বাহিরে ছাড়বো। তো ছাড়ার আগে ওদের যে পানি খেতে দেব সেই পানিটা আমি রেডি করছি। তো আজকে আমি পানির সাথে এক ফর্মুলাটা মিক্স করে ওদেরকে দিব। তো আমি 1 গ্রাম 1 লিটার পানিতে মিক্স করে ওদেরকে খেতে দিব। তো পানিটা অলরেডি আমি নিয়ে নিয়েছি খাবার পাত্রে। এখন আমি 1 গ্রাম এক ফর্মুলার পাউডার নাপা ট্যাবলেটের খোসা দিয়ে মেপে আমি পানিতে দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে মিক্স করে আমি মুরগিদেরকে বাহিরে খেতে দিব। তো আমি আজকে থেকে প্রথম এক ফর্মুলা খাওয়ানো শুরু করলাম আমার দেশি মুরগিদেরকে। আমি ওদেরকে 5 দিনের একটা ডোজ করব। তো আজকে থেকে শুরু হলো। আজকে থেকে নিয়ে আমি 5 দিন ওদেরকে এক বেলা করে এক ফর্মুলাটা এরকম করে পানিতে মিক্স করে খেতে দেব। তো আপনারা চাইলেও আপনাদের মুরগিগুলোকে এক ফর্মুলা ভেট খাওয়াতে পারেন। এটা নাকি অনেক ভালো ঔষধ। আমি আজকে থেকে প্রথম শুরু করলাম, দেখি খাইয়ে কতটুকু উপকার পাই, কী পরিমাণে ডিমের চাহিদা ওদের বাড়ে, উৎপাদন বাড়ে, সেটাই আর কি আমি দেখব। ভালো হলে আমি এটা অবশ্যই প্রত্যেক মাসে ওদেরকে 5 দিন করে একটা করে ডোজ করে দিব, যদি ওদের ডিমের উৎপাদন বাড়ে। কেননা ডিম অনেক মুরগি একটু কম কম পারে। তো দেখা যাক এক ফর্মুলাটা খাইয়ে কতটুকু উপকার আমি পাই। তো আজকে থেকে দিলাম ওদেরকে খেতে। দেখতে পাচ্ছেন ওদেরকে আমি ছেড়ে দিয়েছি সকাল সকাল আজকে। তো ওরা বাহিরে খাবার খাচ্ছে। এই যে আমি খাবারটা দিলাম, ধান এবং ভুট্টা ভাঙ্গা ওদেরকে আজকে আমি সকালের নাস্তা হিসেবে দিয়েছি। আমি ওদেরকে সকালবেলা ধান ভুট্টা ভাঙ্গা যেদিন দেই ওই দিন দুপুর দিকে আবার গ্রোয়ার ফিট খেতে দেই। তারপর আবার বিকালবেলা আমি ওদেরকে লেয়ার 1 খেতে দেই। এরকম করেই আমি 3 বেলা 3টা খাবার ওদেরকে খেতে দেই। এক খাবারই বারবার আর কি ওদেরকে আমি দেই না। তো আজকে সকাল সকাল ওদেরকে ছেড়েই ধান এবং ভুট্টা ভাঙ্গা খেতে দিলাম। ওরা খাচ্ছে, কি সুন্দর করে দেখতে পাচ্ছেন সবগুলো মুরগি। গলাচিলা মোরগটা খাচ্ছে, তারপর গলাচিলা সাদা মুরগিটা, গলাচিলা হলুদ মুরগিটা, তারপর ফুলটুসির প্রথম ব্যাচের বাচ্চাগুলো খাচ্ছে। ওই তো পানির রাতে এক ফর্মুলা মিক্স করে দিয়েছি, সেখান থেকে দেখতে পাচ্ছেন মুরগিগুলো যখন যার পানি খাওয়া ধরে তখনই গিয়ে পানিটা খাচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কি। ও খেয়েই দৌড় দিয়ে চলে আসলো, এর জন্য ভালোভাবে দেখাতে পারলাম না। তো দেখি আর কোনো মুরগি পানিটা খায় কি না, তাহলে সেটাও আপনাদের সাথে আমি এখন দেখাবো। তো মুরগিদেরকে আপনারা কারা কারা ধান ভুট্টা ভাঙ্গা এগুলো খাওয়ান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দিন দিন মুরগির খাবারের দাম যে পরিমাণে বাড়ছে, কিছুই বুঝতে পারছি না কি করব। প্রচুর পরিমাণে খাবার লাগে ওদের, কেননা খাবার না দিলে তো ওরা সুস্থ থাকবে না এবং কি ভালো ডিম ওরা দিবে না। এর জন্য ভালো ভালো খাবার দিতে হয়। ওই তো দেখতে পাচ্ছেন আরেকটা সাদা সুন্দরীর বাচ্চা, এটা ও পানিটা খাচ্ছে কিভাবে দেখতে পাচ্ছেন। খাবার খেয়ে গিয়ে পানিটা খাচ্ছে। আমি ভাবতেছি ওর নাম দিব মালা সুন্দরী, কেননা একজন ভাইয়া আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে একটা মুরগির নাম মালা সুন্দরী রাখার জন্য। তো আমি ভেবেছি ওর নামই মালা সুন্দরী রাখবো আর কি। তো ওর নাম আজকে থেকে মালা সুন্দরী বলেই ওকে ডাকবো, সাদা মুরগিটাকে আর কি। সাদা সুন্দরীর বাচ্চা মালা সুন্দরী। তো মালা সুন্দরী পানি খাচ্ছে, পানি খাওয়া ওর শেষ, ও এখন চলে আসবে। তো ওর মতো এরকম করেই প্রত্যেকটা মুরগি এবং মোরগ খাবার খায়, খাবার খাওয়ার শেষে পানির পাত্র থেকে পানি খায় আর কি। এর জন্য আমি পানিটা এভাবে দিয়ে রাখি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শখের এগ্রোর পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।